হচ্ছে কমলা, আমরা হচ্ছে বাসায় কমলা খেয়েছিলাম, সেই কমলার বীজগুলো রেখে দিয়েছি। এর আগেও আমরা হচ্ছে এদিকে আসো, বাসায় কমলা খাওয়ার পর হচ্ছে কমলার বীজ রাখার পরে আমাদের হচ্ছে এই যে গাছ হয়েছে, এই যে রোপণ করেছিলাম সেটা হয়েছে। এখন এটা অন্য জায়গায় আমরা আবার স্থানান্তর করব আর একটু বড় হলে। তো বাসায় যেটা খাওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে এটা এটা অনেক মিষ্টি ছিল, এর জন্য ভাবলাম যে এটা একটু রোপণ করি, যদি হয় তাহলে আমরা এটা আবার মাটিতে রোপণ করব ওঠানোর পরে। তো আসেন দেখি আমরা কীভাবে করি। আমি প্রথমত সবগুলা হচ্ছে একটা জায়গায় রাখবো, যেন গাছ গজালে আমি আবার বুঝতে পারি যে এইগুলাই হচ্ছে কমলার বীজ। হ্যাঁ, এই জন্য হচ্ছে এই যে সবগুলা হচ্ছে আমি একটা জায়গায় রাখবো। বিসমিল্লাহ, এই যে একটা জায়গায় রাখলাম, রাখার পরে আমি এটা হচ্ছে এদের ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর হচ্ছে ওরা একা একাই হয়তো 10 দিন সময় নেবে, মানে ওইটা অনুযায়ী আমি বুঝতে পারলাম যে 10 দিনের মধ্যে হচ্ছে গজায়। হ্যাঁ, 10 দিন পরে হয়তো নেবে। এভাবেই আসলে আমি আমার এইগুলো রোপণ করি। এই যে গাছে যে আম ধরেছে এটা হলো আমরুপালি, এটা তাও 200 গ্রামের মতো হবে একটা আম, এরকমই হয় আসলে। শখটা ছাদ বাগান শখ 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 থেকেই হয়। এই যে আমরা হচ্ছে রেড পালমার লাগাইছি, এটা গত বছর লাগাইছি, আমার টপটা ছোটো হয়ে গেছে, অনেক ধরছে, মানে ধরছিল সবগুলো পড়ে গেছে। এখন হচ্ছে আমার আছে শুধু 4টা। এই যে কি সুন্দর, এক একটা হয়তো 250 গ্রাম করে হবে বা তারও বেশি। এখন আমার কাছে অনেক, আমার সাথে অনেক গাছ আছে। কি সুন্দর বানানা, এগুলো আসলে শখ থেকেই হয়। আমি একা একাই মানে এগুলা করেছি, আরও আছে বেগুন, তারপরে আছে মরিচ। আমার এই যে এই গাছে দেখেন কী পরিমাণ মরিচ ধরছে, একটু দেখেন, দেখাও, দেখছেন আরও ধরতেছে অনেক। এগুলা থেকে আমরা 3বার হারভেস্ট করছি, এটা 4র্থবার আসছে মরিচ আসছে। আসো এদিকে আসো, সবগুলোই আসলে হচ্ছে কি, আপনি যখন ছাদে কোনো কিছু লাগাবেন সেটা আপনার মনের ইচ্ছা, আপনার হচ্ছে আকাঙ্ক্ষার উপরে নির্ভর করে যে আপনি কেমন চান। আপনি যদি যত্ন করেন তাহলে ভালো হবে, নাহলে হবে না। দেখেন এই গাছটাতে কী পরিমাণ আম ধরেছে। একটা গাছ লাগালেই শুধু হয় না, সেটাতে অবশ্যই তুমি একটু দেখাও, একটু ভালোভাবে দেখাও। সবগুলা হচ্ছে কী করতে হয়, যত্ন নিতে হয়। আমরা যেমন খাবার খাই সেইভাবে এখানে খাবার দিতে হয়, আবার আমাদের অসুখ হলে যেরকম আমরা ওষুধ খাই সেইগুলারও ঠিক সেইভাবেই ওষুধ দিতে হয়, যেন এরা আবার রোগ আক্রান্ত না হয়। এমনিতেই মাটিতে যখন কোনো কিছু রোপণ করা হয় তারা প্রাকৃতিকভাবে মাটি থেকে নেয়, কিন্তু আমরা যখন ছাদে ড্রামে কোনো কিছু রোপণ করি ওরা তো হচ্ছে ওই প্রাকৃতিকভাবে অত খাবার পায় না, কারণ একটা ড্রামে সর্বোচ্চ 100 কেজি, 150 কেজি বা 200 কেজি মাটি ধরে। তো এই মাটিটা যখন বয়স হয়ে যায় 1 বছর, 2 বছর, 3 বছর হয়ে যায়, তখন আসলে এই মাটির মধ্যে কোনো কিছু থাকে না। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে এগুলো প্রুনিং করতে হয়, মাটি চেঞ্জ করে দিতে হয়, তাহলে আবার তারা খাবার পায়। মাঝে মাঝে আবার কৃত্রিম উপায়েও আমাদের সার দিতে হয়। এই যে আমরা হচ্ছে সবজি লাগাইছিলাম, আমরা এটা মনে হয় 4বার, 4th টাইম হচ্ছে, তাও ধরছে, অনেকগুলো ধরছে। এখন একটু রোদের তাপটা বেশি থাকে, যার জন্য গাছ একটু এরকম থাকে। যদি রোদটা একটু কম হয় তো ওই সময় ধরে বেশি। তো এই যে গাছ আছে, আরও আছে লেবু গাছ। লেবু গাছ হচ্ছে ছাদ বাগানে লেবু একটু কম ধরে, কিন্তু আপনি যদি হচ্ছে হাতে হচ্ছে পরাগায়ন করে দেন তাহলে লেবু বেশি ধরে। এটা হচ্ছে আমি নিজের হাতে সবগুলো পরাগায়ন করেছি। যখন লেবুর ফুল আসে তখন হচ্ছে নিজে 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 সবগুলো পরাগায়ন করছি। এই যে দেখেন, এর একটা হচ্ছে মাধবীলতা গাছ, ফুল গাছ। গাছটা কি সুন্দর চেহারা হয়েছে। আমি এই গাছটাতে হচ্ছে
ছোটো টব, তারপরেও গাছটা কি সুন্দর হয়েছে। এক্ষেত্রে হচ্ছে আমি একটু কৃত্রিম সার দিয়েছি, ইউরিয়া সার হচ্ছে 1 লিটার পানিতে 20 গ্রাম। 1 লিটার পানিতে 20 গ্রাম দেওয়ার পরে হচ্ছে এটা যখন আমি এখানে দেই, গাছ অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। অনেকে বলে যে কৃত্রিম সার না দেওয়াটাই ভালো। আসলে ছাদ বাগান করতে গেলে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি, আমার 3-4 বছর 5 বছর হলো, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কৃত্রিম সারটা দিতে হবে হচ্ছে পরিমাণ মতো, খুব কম। সেক্ষেত্রে হচ্ছে ড্রাম প্রতি 10 গ্রাম, 15 গ্রাম, 20 গ্রাম সর্বোচ্চ, এর বেশি দেওয়া কখনোই ঠিক না। 1 লিটার পানিতে 20 গ্রাম গোলার পর সেটা দিলে অনেক ভালো কাজ করে। তো এইগুলো শখ থেকেই আসলে হয়েছে, একা একা আসলে মনে কিছুই হয় না, পরিচর্যা করতে হয়, সময় দিতে হয়। আমিও এখানে প্রচুর পরিমাণে সময় দেই, ভালো লাগে তাই দেই। আমার কাছে সবচাইতে এই আমটা হচ্ছে একটু ভালো লাগে, কালারটা দেখলে এত সুন্দর, মানে আরও বড় হবে এটা। আমি ভাবতেই পারি না যে আমার হচ্ছে এই গাছে এই আমগুলো ধরবে। আগে শুধু দেখতাম বিভিন্ন মানুষ ফোনে দিত, তখন দেখতাম যে আমার গাছ আমার ছাদে যদি একটা থাকতো। তো ধরেছে, দেখেন কি সুন্দর। এগুলো আসলে ভালো লাগে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আজকে এটা দেখালাম, এগুলো হচ্ছে কন্টিনিউ চলতে থাকবে। আরও যখন পারবো, যখন আমরা এটা হারভেস্ট করব, তখন আমরা হলো যে আহ, আহ, মানে এই দিব। তো আপনারা যারা আমাকে দেখছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভুলবেন না, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ছাদ বাগান যারা ভালোবাসেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।